শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, তোমাদের অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের যে পয়েন্টগুলো তোমাদের কনফিউশন আছে A to Z, আমরা সব জিনিসগুলো আমরা একটু দেখে নেবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ভিডিওটা ভালোভাবে দেখবে। ভিডিওটা একটু লং হবে, বাট তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের সব যে কনফিউশন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে, তো তোমাদের সাথে ভালো করে ভিডিওটা প্রথম থেকে দেখো। তারপরে লাস্টে যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কোশ্চেন বা যেটা জানার আছে লিখতে পারো, সেখানে আমি রিপ্লাই দিই। মোটামুটি সব কমেন্টে পড়ার চেষ্টা করি। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে যে ডেট যেটা দিয়েছিল 28শে আগস্ট, যে এখানে যে মেন পয়েন্ট যেটা অনলাইন ভেরিফিকেশান শুরু হবে, যেটা বলেছে যে 30 আগস্ট 2024 থেকে। ঠিক আছে, আজকে আমরা 29 তারিখে বানাচ্ছি ভিডিও, মানে কাল থেকে তোমাদের শুরু হবে, স্টার্ট হবে যেটা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান। এখন যে ইন্টারভিউ কল লেটার এখানে বলে দিয়েছে, দেখো, কল লেটার অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি সেন্ট টু ইউর রেজিস্টার ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তোমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, সেখানে তোমাদের যে ইন্টারভিউ কল লেটার সেটা তোমাদের ইন্ডিভিজুয়াল তোমাদের মেল করে দেওয়া হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। এখানে কি যে ইনফরমেশন শিট যেটা দিয়েছে, সেখানে অ্যানেক্সার 1 আর চয়েস শিটটা প্রিন্ট আউট করে নিতে বলেছে। এটা তোমাদের কাজে লাগবে, সেটা কেন সেটা আমি বলছি তোমাদের পরপর। ঠিক আছে, সেকেন্ড পেজে আমরা যাই। এখানে দেখো এই জিনিসটা বলে দিয়েছে যে 1 থেকে 11টা যে পয়েন্ট আছে সেইগুলো তোমাদেরকে কি একটা সিঙ্গেল PDF ফাইলে তোমাদেরকে স্ক্যান করতে হবে, যেখানে স্ক্যান করে একটা PDF ফাইল তৈরি করতে হবে। সেখানে ফাইলের যে নামটা দিবে সেটা আমরা একটু দেখে নিই লাস্টের দিকে। যে ফাইলের যে নামটা দিবে সেটা হচ্ছে তোমার নিজের রোল নাম্বার কি, তোমরা যে অ্যাডমিট কার্ড, যেটা ছোট্ট একদম সিম্পলভাবে বুঝিয়ে দিই, তোমাদের যে অ্যাডমিট কার্ড ছিল, অ্যাডমিট কার্ডের এখানে দেখবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ছিল। এখানে রোল নাম্বার যে নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা তোমরা এখানে পুট করবে। সাপোজ একজনের রোল নাম্বার ধরো 5, 6, 7, 8, 9, 4, 2, ঠিক আছে, এরকমভাবে একটা রোল নাম্বার হলো। সে কী করলো, তারপরে @ দেবে, তারপরে JEC22INT এইভাবে লিখে, যে তোমরা যে সিঙ্গেল PDFটা বানালে সেটা নেমটাকে রিনেম করে তোমরা এই নেমটা পুট করলে। তারপরে কি করবে, যখন নেমটা রিনেম হয়ে যাবে এই নেমে, তখন তোমরা একটা মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। দেখো, ইমেল অ্যাড্রেস যেটা এখানে, এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করে দেবে PSCকে। ঠিক আছে, যেখানে DSCONPSCJEC@gmail.com। ঠিক, এখন এখানে আসি যে স্ক্যান যেটা করব সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব না কালার করব। এখানে ভালোভাবে লেখা আছে, দেখো, কালার করতে হবে। স্ক্যান যেটা করবে সেটা কালার স্ক্যান হবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হলো। একটা যে তোমার কনফিউশন যেটা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর স্ক্যান নিয়ে। এখন এটা কি তোমাদের কোনো ক্যাফেতে গিয়ে দরকার না কি, সকলের প্রবলেম তোমাদের যেটা হচ্ছে কি সেটা দেখো, তোমরা ক্যাফে থেকে গিয়ে সবগুলো স্ক্যান করে একটা সিঙ্গেল PDF করতে পারো, বা তোমাদের মোবাইলে অনেক অ্যাপও আছে, মোবাইলে অ্যাপ থেকেও তোমরা সব জিনিসগুলোকে ভালোভাবে স্ক্যান করে একটা সিঙ্গেল PDFও করা যায়। এখন ক্যাফে যাওয়ারও প্রয়োজন পড়ে না, সব জিনিস একটা সিঙ্গেল PDFও করা যায়। ঠিক আছে, তো এটা তোমাদের অপশন, যেটা তোমার ভালো বুঝবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হলো। নেক্সট যে পয়েন্টগুলো এখন আসি, যে 11টা পয়েন্ট আমরা কী কী জিনিসগুলো একটু দেখে নিই। ঠিক আছে, দেখো, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের, তারপর কি 2 নম্বরটা হচ্ছে গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ, যে কোনো একটা, কি আধার কার্ড, নাহলে তোমার ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, এগুলো যে কোনোর মধ্যে যে কোনো একটা ওয়ান অফ দিস তোমরা করতে পারো। নেক্সট যেটা হচ্ছে মাধ্যমিকের কি লাগবে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাস্ট, আর সার্টিফিকেটটা তোমাদের এখানে মানে এজ যে এভিডেন্স, তোমাদের যে ডেট অফ বার্থ আর এজ ভেরিফিকেশনের জন্য এটা অ্যাডমিট কার্ড লাগে মাধ্যমিকে, জানো তোমরা এটা। ঠিক আছে, তাহলে এখানে মাধ্যমিকের কি, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্টে তোমার অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট 3 নম্বর হলো। 4 নম্বর হলো সার্টিফিকেট অ্যান্ড অল মার্কশিট। ভালো করে বোঝো, এখানে সার্টিফিকেটও দিতে হবে এবং মার্কশিট, অল মার্কশিট অফ ডিপ্লোমা অর বিটেক। যাদের ডিপ্লোমা আছে ডিপ্লোমা, যাদের বিটেক আছে বিটেক। ঠিক আছে, তারা সেটা প্রত্যেকটা মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা এটা স্ক্যান করে তোমাদের যে সিঙ্গেল PDF করবে তার মধ্যে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, দেখো, এখন আসি এখানে যে এই 4 নম্বর পয়েন্টে প্রবলেম হবে ল্যাট এন্ট্রি, যারা জেক্সপো এন্ট্রি থেকে হয়, ভোকেশনাল কোর্স দিয়ে অনেকে ভর্তি হয়, যেখানে তোমার HSের পর ডিপ্লোমা করলে তখন তাদের 2 ইয়ার্স হয়। তো এখানের ক্ষেত্রে কি করব, এখানের ক্ষেত্রে তোমরা কি করবে, যেটা
মনে হয় যে তোমাদের ডিপ্লোমা যে সার্টিফিকেটগুলো আছে অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট করবে, তার সঙ্গে তোমরা এইচএসটাও দিতে পারো, নট ম্যান্ডেটরি, বাট এটা তোমরা অপশন হিসাবে তোমরা দিতে পারো। এখানে ম্যান্ডেটরি জিনিসগুলো বলা হয়েছে, এটা বলা হয়নি যে এইচ হিসেবে দিতে হবে না। এটা শুধুমাত্র কাদের কথা বললাম, যারা ভোকেশনাল হিসেবে যারা কারণ ডিপ্লোমা দিচ্ছে তারা মিনিমাম 3 ইয়ার্স, ওখানে কারণ 2 ইয়ার্স হয়ে যায় তখন যখন ভোকেশনাল থেকে যাই, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে তোমাদের এইচএস যেটা আছে এইচএসটাও তোমরা ওখানে অ্যাটাচ করবে, এইচএস প্লাস ডিপ্লোমা যে সার্টিফিকেটগুলো আছে টোটালটা, ঠিক আছে? তাহলে তোমাদের 3 ইয়ার্সের এই যে জিনিসটা ক্লিয়ার, মানে তোমাদের একটু কনফিউশন হয় সেই জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে? এখন চলে আসি 5 নাম্বার সার্টিফিকেটে, যাদের এসসি এসটি ওবিসি যাদের আছে তাদের সার্টিফিকেটটা প্রডিউস করতে হবে। এবার আসি 6 নাম্বার, যে এই পয়েন্টটা এখন ওবিসি যারা আছে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কী করবে তারা। এখানে দেখো দুটো সার্টিফিকেট এনসিএল নিয়ে বারবারই বলা হয়েছে যে 22 থেকে 23 যখন এজ এ নোটিফিকেশন যে ইয়ারে বেরিয়েছিল সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে চেয়েছে এবং রিসেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে চেয়েছে। তো রিসেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 99% স্টুডেন্টদেরই বার করা হয়ে গেছে, বা তোমরা পারবে বার করতে, এটা কোনো অসুবিধা নয়। তো এই পয়েন্টটা কোনো ব্যাপার না। এই পয়েন্টটা তোমরা যে এনসিএল যেটা প্রোভাইড করবে, এনসিএল সার্টিফিকেট যেটা প্রোভাইড করবে রিসেন্টটা, সেটা তোমরা অ্যাটাচ করবে, এটা প্রবলেম হলো না। আর এনসিএল যে ফরম্যাটের কথা বারবার করো, তো এটাও আমি ক্লিয়ার করে দিই। এনসিএল ফরম্যাটের কিন্তু WBPSCর কিন্তু অফিসিয়াল কোনো, মানে যেটা নোটিফিকেশনে কিন্তু অফিসিয়াল কোনো ফরম্যাট দেওয়া হয়নি, ঠিক আছে? তোমরা দেখবে সবসময় ক্লিয়ার করে দেখবে যে RRB JEE, তোমরা এখন রিসেন্ট যেটা ফর্মটা চলছে দেখবে RRB JEE, SSC JEE যদি তোমরা ক্লিয়ার করো, SSC JEE যদি পরীক্ষা তোমরা দিয়ে থাকো বা ক্লিয়ার করে থাকো, তখন দেখবে যে নোটিফিকেশানে ওদের কী করে একটা ফরম্যাট দিয়ে দেয়, একটা ফরম্যাট কিন্তু দেওয়া থাকে, সেই ফরম্যাটটাই তোমাদেরকে কি এনসিএল, সেই ফরম্যাটটাই এনসিএল তোমার যে নন ক্রিমিলিয়ার প্রডিউস করার জন্য ওই ফর্ম্যাটেই তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হয়। এখানে যেহেতু পিএসসিতে তোমার অফিসিয়াল কোনো ফর্ম্যাট নেই, তো যে কোনো ফর্ম্যাট সেখানে দেখে নিও তোমাদের যেন রেজুলেশন যে নাম্বারটা নিশ্চয়ই জানো রেজুলেশন নাম্বারটা কী। তোমাদের যখন ওবিসি সার্টিফিকেট আছে তখন তোমরা রেজুলেশন নাম্বারটাও জানো। তোমরা দেখে নেবে যে এনসিএল যে ফর্ম্যাটটা তোমরা প্রোভাইড করছো বা প্রডিউস করছো, সেখানে তোমাদের যেন রেজুলেশন নাম্বারটা থাকে, তাহলেই তোমরা সেই জিনিসটা তোমাদের ভ্যালিড হবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো ফর্ম্যাটটা নিয়ে। এখন চলে আসি 22-23 যাদের এখানে এনসিএল করা আছে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। তারা কী করবে, যে সে পিডিএফটা করবে, সিঙ্গেল পিডিএফ, সেখানে তোমরা অ্যাটাচ করে দেবে। তোমরা 24টাও অ্যাটাচ করলে, 22-23টাও অ্যাটাচ করলে, কিন্তু কি হয়, মেজর যে স্টুডেন্ট যেটা হয়েছে সেটা এই ইয়ারেরটা নেই। এখন যদি বলি মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তারা কি করেছিল, পিএসসি চেয়ারম্যানকে তারা রিটেন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যাতে 2022 নেই সেই জিনিসটা কনসিডার করা হয়, ঠিক আছে? ওবিসি সার্টিফিকেট নেই সেটা যেন কনসিডার করা হয়। তার জন্য কি হয়েছিল, সেখানে পিএসসি চেয়ারম্যানের কাছ থেকে পারমিশন নেওয়ার পর তারা কী করেছিল, 24-এরটা তো তারা প্রোভাইড করেছিল, 22-23-এরটা কী করেছিল, একটা ফরম্যাট করে নিয়েছিল, একটা ফরম্যাটে একটা ডিক্লারেশন দিয়েছিল যে আমাদের 22-এরটা। সো ডিক্লারেশনটা এরকম ছিল যে কারেন্ট যে 23-24-এর যেটা সেটা তারা প্রোভাইড করেছে, 22-23-এ প্রোভাইড করতে পারছে না, কিন্তু ওই সময় তাদের ফ্যামিলি যে ইনকামটা ছিল সেটা এনসিএল যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যেই ছিল। সেই জিনিসটা অথরাইজ করে নিজে সাইন করে এই জিনিসটা কি করেছিল, যে 22-23-এর যে তোমাদের এনসিএল প্রোভাইড করার দরকার ছিল সেই জায়গায় এই যে ডিক্লারেশনটা তারা অ্যাটাচ করে দিয়েছিল। আর 24-এর যে এনসিএল, সেখানে তারা 24-এর যে এনসিএল যেটা সার্টিফিকেট যারা তৈরি করেছিল সেটা কিন্তু অ্যাটাচ করে দিয়েছিল 24-এরটা। আর 22-23-এর ক্ষেত্রে এরকম একটা ডিক্লারেশন তারা করে সেখানে নিজে সাইন করে যে ডিক্লেয়ার করে দিয়েছিল যে ডিক্লারেশনের ব্রিফ হচ্ছে এটাই যে আমি 22-23-এর প্রোভাইড করতে পারছি না, কিন্তু ওই টাইমেও আমাদের যে ফ্যামিলি ইনকাম ছিল সেটা উইথিন রেঞ্জেই ছিল, এটা আমি প্রোভাইড করছি। যদি এরকম কোনো ইনফরমেশান কিছু থাকে বা ফার্দার কিছু পাওয়া যায় আমার এতে, তাহলে পিএসসি লিগাল অ্যাকশন নিতে পারে। সো যাতে রিকোয়েস্ট করা হয়েছে যাতে আমাদের এনসিএলটাকে ইগনোর করা হয় এবং 24-এর এনসিএল দেখে আমাদেরকে যেন ওবিসি এনসিএলেই তোমার ক্যাটাগরি ভুক্ত করা হয়। বোঝা গেল? আশা করি তোমাদের 6 নম্বর পয়েন্টটাও ক্লিয়ার হয়েছে এখন, ঠিক আছে? এটা যে সব থেকে বেশি কোশ্চেন করে এই পয়েন্ট থেকেই। এখন চলে আসি 7 নম্বর, যাদের পিডাব্লিউডি ক্যাটাগরি তারা তাদের যে সার্টিফিকেট আছে সেটা প্রোভাইড করবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এটা নিয়ে এবার এখন যেটা তোমাদের মোস্ট যে কোশ্চেনটা সেখান থেকে আসে 6 আর 8 নম্বর কোশ্চেন থেকে, ঠিক আছে? 6 নম্বর পয়েন্টটা আমরা ভালোভাবে দেখলাম, এখন 8 নম্বর পয়েন্টটা ভালোভাবে দেখবো। দেখো এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলে দিয়েছে কি, যে সার্টিফিকেট অফ কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ দ্য এমপ্লয় অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ, ঠিক আছে? যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অর পিএসইউতে জব করছো,
আর টাইম অফ ফর্ম ফিল আপ তুমি এজ রিল্যাক্সেশন চাইছো, চাইছো, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন চাইছো কি, আমি জব করছি সেই কারণে আমার যে জেনারেল বা আমার কাস্টের যে মানে যে এজটা আছে সেটা আমি ক্রস করে গেছি, আমি এজ রিল্যাক্সেশন চাইছি, তখন তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা সেটা ম্যান্ডেটরি বোঝাচ্ছে, ঠিক আছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়, বারবার বলে দিচ্ছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে যারা এজ রিল্যাক্সেশন নিয়েছে। তার মানে কি, কোনো একটা স্টুডেন্ট হতে পারে, সে জেনারেল হতে পারে, সে ওবিসি হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, বা যে কোনো ক্যাটাগরি হতে পারে, যে সেই ক্যাটাগরি, সেই রিলেভেন্ট ক্যাটাগরিতে যে আপার এজ লিমিট থাকে, সেই আপার এজ লিমিটটা সে ক্রস করে গেছে, কিন্তু সে যে গভর্নমেন্টকে সার্ভ করছে, গভর্নমেন্ট সার্ভিস করছে, তার জন্যই যে এজটা ক্রস হয়েছে, গভর্নমেন্টের কাছে বেনিফিট নিতে চাইছে এজ রিল্যাক্সেশনের জন্য, তারাই কিন্তু যে এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা তারাই প্রোভাইড করার জন্য ম্যান্ডেটরি করা হয়েছে তাদের জন্য। কোনো ফ্রেশার বা কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এমনি যারা এজ রিল্যাক্সেশন নেয়নি তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি নয়। 8 নাম্বার পয়েন্টটি আশা করি বোঝা গেছে, তারপরেও যদি না বুঝে থাকো কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। তো আমরা সব 8 নাম্বার পয়েন্ট ও ভালোভাবে দেখে নিলাম। এবার দেখবো 9 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্ট, এভিডেভিট রিগার্ডিং এনি টাইপ অফ কারেকশন। যদি তোমরা কোনো সার্টিফিকেটে কিছু কারেকশন করে থাকো, তাহলে সেই কারেকশনটা যে করেছো সেটার কি প্রমাণ, সেটার জন্য তোমাদেরকে কিন্তু এভিডেভিট বানাতে হবে। খুব এটা রিয়ারলি কেউ করে, খুবই কম। আর যদিও কেউ করে থাকে এরকম যে সার্টিফিকেটে কিছু নাম বা তোমার কিছু কার্ডে অন্য নাম আছে, এরকম কোনো যদি কারেকশন কিছু থাকে, সেটা কিন্তু তোমরা এভিডেভিট করিয়ে নেবে একটা গ্রুপে তোমার যাদের কাছ থেকে, ঠিক আছে। তার সঙ্গে যে 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডিউলি ফিল্ড ইন সাইন চয়েস সিটটা প্রত্যেককে এভরিবডি ফিল ইয়োর ওন চয়েস সিট, মানে তোমাদের নিজের চয়েস সিটটা অবশ্যই তোমরা ফিল আপ করে জমা দেবে। এটা ম্যান্ডেটরি, কিন্তু এটা নয় যে চয়েস সিট ফিল আপ করলাম না জমা দিলে, এরকম চয়েস সিট ফিল আপ করা তোমাদের ম্যান্ডেটরি, সকলকেই চয়েস সিট ফিল আপ করতে হবে। এরকম নয় যে তুমি করলে না চয়েস সিট, আমি চয়েস নিলাম না, দিব না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। চয়েস সিট তুমি যেটা সকলেই কিন্তু নিজের চয়েস সিটটা ফিল আপ করে তোমরা অ্যাটাচ করবে, ঠিক আছে। তার সঙ্গে অ্যানেক্সার ওয়ানটা কী জিনিস আমরা পরের স্লাইডে দেখে নেবো। দেখো এখানে একটা জিনিস, অ্যানেক্সারে যখন যাবো সেখানে একটা পয়েন্ট আছে যেখানে গ্রুপে গেজেটেড অফিসারে তোমাদের সাইন চাইছে, ঠিক আছে। এখানে যে কোশ্চেনটা উঠে আসে সেই জিনিসটা, এখান থেকে বারবার যে কোশ্চেনটা উঠে আসে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করে নিই। যে অল ডকুমেন্ট, দেখো অল ডকুমেন্ট 1 to 8, 1 থেকে 8 পর্যন্ত যে ডকুমেন্টগুলোর কথা যেগুলো বলেছে, কারণ প্রত্যেকটা জিনিস তোমাকে ওইখানে অ্যানেক্সার 1-এ ফিল আপ করতে হচ্ছে। সেই জন্য কি অ্যানেক্সার 1টা তোমরা যখন একটা গ্রুপ এ অফিসারের কাছে নিয়ে যাবে, তখন তিনি তোমার অরিজিনাল সার্টিফিকেটগুলো দেখে তারপরে সাইন করবেন। তো তখন যখন অরিজিনাল সার্টিফিকেটগুলো দেখাবে একটা গ্রুপ এ অফিসারকে, তারপরেই তোমার এই মানে অ্যানেক্সার 1টা সাইন করবেন, তার আগে করবেন না। তো সেই জিনিসটা এখানে মেনশন করা আছে, গ্রুপে অফিসারের কাছে তুমি যে 1 থেকে 8 পর্যন্ত যে সার্টিফিকেটটা সেটা তুমি শো করবে, তারপরে উনি সেগুলো ভেরিফাই করে অ্যানেক্সার 1-এ তুমি সাইন করিয়ে নেবে গ্রুপে অফিসারের। সেখানে কি সাইন করার পর যে প্রথমে অ্যানেক্সার 1টা ফিল আপ করবে, তারপরে যে ডকুমেন্টগুলো তুমি ওখানে দেখছো 1 থেকে 8, সেগুলো অরিজিনাল গ্রুপে অফিসারের কাছে নিয়ে যাবে, সেখানে উনি দেখে সেই জিনিসটা সাইন করলো। এবার যে সাইন কপিটা তুমি স্ক্যান করলে, যে ওই যে সিঙ্গেল পিডিএফ বলছো, এই সিঙ্গেল পিডিএফে তুমি অ্যাটাচ করে দিলে ওটা, ঠিক আছে। অ্যাটাচ করার পর সেটা জমা দিলে, এই অ্যানেক্সারটা তোমাকে অরিজিনাল যে কপিটা সেটা তোমার কাছে রাখলে, ওটা যেদিন তোমার ডে অফ ইন্টারভিউ, যেদিন অফলাইন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ প্যানেলে যেদিন যাবে সেদিন তোমাকে ওটা প্রডিউস করতে হবে। এখানে কোনো জায়গায় কিন্তু এরকম লেখা নাই যে 1 থেকে 8 যতগুলো ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্টে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে গ্রুপ এ অফিসারের কাছে থেকে যে অ্যাটেস্টেড করতে হবে, এখানে কিন্তু ক্লিয়ারলি এরকম কিচ্ছু লেখা নেই। তো তোমরা শুধুমাত্র অ্যানেক্সার 1টাই গ্রুপ এ অফিসারের কাছে সাইন করবে। আর এই যে গ্রুপ এ কেন বলছি, দেখো তোমরা এখানে দেখবে যে অ্যানেক্সার 1টাতেই 1 থেকে 8-এর যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু ওখানেও মেনশন করা আছে। তো একটা গ্রুপে অফিসার যখন তোমার দেখবে ওই জিনিসগুলো অরিজিনাল সব ঠিক আছে, তারপরেই উনি সাইন করবেন, তো তোমার তো অটোমেটিকই সেগুলো ভেরিফাই হয়ে গেল না। সেই জন্য এখানে বলেছে শুধুমাত্র অ্যানেক্সার 1টাই তুমি গ্রুপ এ অফিসারের কাছ থেকে সাইন করাবে। আশা করি বোঝা গেলে এটা, কারণ অনেকেরই কোশ্চেন থাকে যে ইন্ডিভিজুয়াল সবগুলোই তোমাদের হয়তো সাইন করাতে হবে গ্রুপে অফিসারের কাছে, আবার অ্যানেক্সার 1টাও করাতে হবে, এরকম নয়। শুধুমাত্র অ্যানেক্সার 1টাই সাইন করাবে গ্রুপে অফিসারের কাছে, অটোমেটিক্যালি 1 to 8 যেটা ভেরিফাই উনি করে দেবেন, ঠিক আছে। তার মানে এটা নয় যে প্রত্যেকটা 1 থেকে 8-এ প্রত্যেকটা জেরক্স করে সেখানে আবার এই গ্রুপে অফিসার সাইন করাতে হবে, আবার অ্যানেক্সার 1 সাইন করাতে হবে, এটা নয়।
অরিজিনালগুলো নিয়ে যাবেন ওনার কাছে, উনি সবগুলো দেখবেন, তারপরে যে অ্যানেক্সারটা আছে উনি তারপরে সবগুলো ভেরিফাই করার পর অ্যানেক্সারে দেখবে সাইন করবে। অ্যানেক্সার কেন কোন সেই জায়গাটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে যে প্যারা আছে গ্রুপ এ অফিসাররা, এখানে নাম অফ দ্য গ্রুপে যে গ্রুপ এ অফিসার সাইন করলো তেনার নাম এখানে হবেন, তার ডেজিগনেশনটা এখানে হবে, তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন এবং তার যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্পটা উইথ ডেট এখানে তোমাদের মেনশন করে দেবেন। তাহলে কি এখানে যে পয়েন্টগুলো আছে দেখো, প্রথমেই দেখো এখানে যে তোমার নামটা চেক হয়ে গেল, নামের স্পেলিং টেলিং সব এখানে চেক হয়ে গেল, রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ তোমার সব দিয়ে দিলে। এখানে ডকুমেন্ট প্রডিউস কি, এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এখানে অ্যাজ এ আইডি প্রুফ হিসেবে যে কোনো একটা দিলে সেটা দেখলো। তারপরে কি ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো সেটা তুমি প্রডিউস করলে, কোন ইয়ারে ডিপ্লোমা বা তুমি ডিগ্রি পাস করেছো সেখানে দিয়ে দিলে। তার সঙ্গে কি এই দুটো তোমাকে তোমার আগেই দেখেছো যে এই দুটো সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এখানে তোমার আগের 11টা পয়েন্ট সেখানে লেগেছে। ক্যাটাগরি তুমি দিলে, এখানে ক্যাটাগরি জেনারেল বা ওবিসি যেটা দিলে, জেনারেল দিলে তোমার কিছু কোনো চাইবে না ওবিসি গ্রুপে অফিসার, ওবিসি এ বা বি বা এসসি বা এসটি দিলে তোমার সেই সার্টিফিকেটটা দেখতে চাইবেন। ঠিক আছে, ইস্যুইং অথরিটি যে সার্টিফিকেটটা তুমি দিয়েছো সেখানে ইস্যুইং অথরিটি কে আছেন, ঠিক আছে, সেখানে লিখবে। তোমাদের যে সার্টিফিকেটটা কোথায় পাবে, যেখানে সার্টিফিকেটটা যেখানে আছে সার্টিফিকেটের নিচে লেখা থাকে, দেখো কে ইস্যু করলো সার্টিফিকেটটা, ঠিক আছে, কোন ডেটে ইস্যু করলো এখানেও ডেট লেখা থাকে, সার্টিফিকেটে থাকে। এগুলো অবশ্যই তোমাদের কাছে সার্টিফিকেট আছে মানে জানো এগুলো, ঠিক আছে। এনসিএল সার্টিফিকেট সেম জিনিস, এখানে এনসিএল সার্টিফিকেট ইস্যুইং অথরিটি দিলে এখানে কে ইস্যু করলো এনসিএল সার্টিফিকেটটা। জেনারেলি কি তোমরা পঞ্চায়েত এলাকা হলে এসডিও ইস্যু করে, কোনো মিউনিসিপ্যালিটি এলাকা হলে সেখানে ডিএম আসবে, এডিএমও তোমার ইস্যু করতে পারে, ঠিক আছে। এই দুটোর কেস আমি আগেই আলোচনা করেছি। আর পিডাব্লিউডি সার্টিফিকেট, এখানে পিডাব্লিউ যারা আছো তারা এখানে নিজের যে সার্টিফিকেটের যে ইস্যুইং অথরিটি আছে সেই ডেটটা, ইস্যুইং অথরিটি অ্যান্ড ডেট তুমি দিয়ে দিলে। তোমার যে ডিসাবিলিটি যে আছে যেটা সেটা কী টাইপ এ বি সি ডি সেটা তোমরা দিলে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশনে এখানের ক্ষেত্রে তুমি কি এজ রিল্যাক্সেশন আগে যে 8 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করেছি যে এজ রিল্যাক্সেশন তুমি কি চেয়েছো ফর্ম ফিল আপের সময়, যে তুমি গভর্নমেন্টকে সার্ভ করছো সেই জন্য চেয়েছো, যদি না চেয়ে থাকো দরকার নেই এখানে নো, আর যদি চেয়ে থাকো তাহলে ইয়েস, আর তার সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রডিউস করতে হবে যদি এজ রিল্যাক্সেশন নিয়ে থাকো, ঠিক আছে। এখানেও ভালো করে জিনিস দেখে নেবে যে অল সার্টিফিকেট যেটা হচ্ছে তোমার যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা ছিল তার আগে যেন ফুলফিল হওয়া চাই। অনেকে কী করে রানিংয়ে ফর্ম ফিল আপ করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এলিজিবল নয় কিন্তু পোস্টের জন্য, ভালো করে বলে দেওয়া হয়েছে। আর সার্টিফিকেট যেটা তোমার ফাইনাল সার্টিফিকেট সেটা যেন তোমার এই ডেটের আগে হয়। এখন এবার আসবে যে কথা, এখন কি হয় সার্টিফিকেট ধরো কেউ 2015-তে পাস আউট করলো, কেউ 2016-তে পাস আউট করলো, কেউ 2020-তে পাস আউট করলো, কেউ 2022-এ পাস আউট করলো, কেউ 23-এ পাস আউট করলো। কিন্তু কীরকম হয় যে মেন সার্টিফিকেট যেটা আমাদের হয় সেটা দেখবে 1 বছর 1.5 বছর 2 বছর পরও কিন্তু আসে, ওখানে সার্টিফিকেট ডেটটা দেখবে 1-1.5 বছর পর। কিন্তু তারা তো যেহেতু তারা একটা প্রভিশনাল দেখবে, তোমাদের যখন ফাইনাল যে এই পয়েন্টটা নিয়ে অনেকের প্রবলেম হয়, ঠিক আছে। দেখবে তোমরা যে 8 সেমিস্টার অর 6 সেমিস্টার, বিটেকের ক্ষেত্রে 8 সেমিস্টার অর ডিপ্লোমার ক্ষেত্রে 6 সেমিস্টার যারা ক্লিয়ার করেছো বা ফাইনাল সেমিস্টার যখন দিয়েছো তখন একটা ডেট দেওয়া থাকে দেখবে সেমিস্টারে, এই যে তোমার ফাইনাল যে সার্টিফিকেটটা 8 বা 6 সেমিস্টারে সেই ডেটে একটা প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়। প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু সেই ডেটেই ইস্যু করা হয়, যেটা তোমার কি হয় যতদিন পর্যন্ত তারা সার্টিফিকেট মানে অরিজিনাল সার্টিফিকেট বা তোমার ডিপ্লোমা আর বিটেক সার্টিফিকেট যতদিন না পাচ্ছে এই প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই কিন্তু তারা ফর্ম ফিল আপ যে কোনো কিছু বা যে কোনো তোমার অফিসিয়াল কাজ সেটা করতে পারে। তো ওই ডেটটা তোমাদের যদি দেখো প্রভিশনাল ডেটটা যদি তোমার ওই 2000 ফর্ম ফিল আপের আগে যদি প্রভিশনাল ডেটটা তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা এলিজেবল। এটা নয় যে তোমার সার্টিফিকেট 2022-এ তোমরা এক্সাম ক্লিয়ার করছো বা 2022-এ তোমার ডিপ্লোমা শেষ হয়ে গেছে বা বিটেক শেষ হয়ে গেছে, সেই যে তোমার এই যে ডেট আছে এই ডেটের আগেই তোমার কিন্তু যে প্রভিশনাল সার্টিফিকেট সেটা পেয়ে গেছো, কিন্তু তোমার অরিজিনাল যে সার্টিফিকেটটা সেটা হয়তো 2023-এ পেয়েছো বা 2024-এর ডেট আছে, সেটা কিন্তু ম্যাটার করবে না। তোমার প্রভিশনাল সার্টিফিকেটের যে ডেটটা আছে সেটাতেই তুমি, কারণ তুমি সেই সময় তুমি তোমার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছো বা ডিপ্লোমা তোমার কমপ্লিট করে ফেলেছো। আশা করি এই পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সবগুলো করার পর তোমার যে সিগনেচার আর উইথ ডেট সেটা দিয়ে দেবে, আর মোবাইল নাম্বার এখানে তোমার ইমেল আইডি সেটা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। আর একটা পয়েন্ট এখানে ভালো করে বলে দিই, দেখো যে গ্রুপ এ অফিসারের যে সাইনটা আছে শুধুমাত্র সেটা অ্যানেক্সার 1-এই আছে। সেটা কোথায় আছে এখানে দেখলে যে যেখানে যে তোমার সিলটা থাকবে আর ডেট দিয়ে, আর এখানে তার নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার। আর একটা জিনিস যেখানে লাগবে, এখানে যে তোমরা ফটো পেস্ট করবে সেই ফটোটা পেস্ট করার পর এখানেও কিন্তু একটা গ্রুপ এ অফিসার যে জানার কাছে সাইন করাচ্ছ সেখানে কিন্তু তোমাদের এখানে অ্যাটেস্টেড করাতে হবে ফটোর উপরে, ঠিক আছে।
তোমরা গ্রুপে অফিসারের কাছে নিয়ে যাবে, তেনারাই বুঝতে পারবে কোন পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তেনাদের দুটো পয়েন্ট আছে, সেই পয়েন্টটা দেখলে ওনারা বুঝে নেবে ব্যাপারটা, ঠিক আছে। আর এই জিনিসটা তো যদিও ওনাদের চোখে যদি এড়িয়ে যায়, এই দুটো জিনিস তোমরা অবশ্যই দেখিয়ে দেবে, ফটোগ্রাফটা আর এই যে পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট, কারণ তাদের ভুল হতে পারে, তোমাদের যেন ভুল না হয়, তোমরা ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। আমি সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের সেই ভুলটা না হয়। আর একটা জিনিস এখানে দেখবে যে তোমরা যে এটা সাবমিট করবে সেটা অবশ্যই যেন 20 সেপ্টেম্বরের আগে অবশ্যই করে দিও, তোমরা যেগুলোই হবে অ্যানেক্সার ফিল আপ করে সব কিছু করে সিঙ্গেল PDF করে টোটালটা করে কিন্তু যে একদম 20 সেপ্টেম্বরের আগেই কিন্তু করে দেবে, ঠিক আছে। দেখো চয়েস সিটটা অবশ্যই ফিল আপ করবে, এখানে দেওয়া আছে যে চয়েস সিট 1 2 3 4, এখানে 1 2 3 4 আছে, মানে তোমাকে এখানে 1 2 3 4 বসাতে হবে এরকম নয়। চয়েস সিট নিয়ে আমার একটা আলাদা ভিডিও বানানো আছে, সেখানে দেখতে পারো তোমরা চয়েস সিট কীভাবে ফিল আপ করতে হয় সেই জিনিস নিয়ে বানিয়েছি। আর এখন যে চয়েস সিটটা কীরকমভাবে ফিল আপ করবে সেই জিনিসটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। চয়েস সিট নিয়ে, চয়েস সিট যখন আলোচনা করবো ছোটো ছোটো করে আমি ডিপার্টমেন্টগুলো, কোন ডিপার্টমেন্টে ছোটো ছোটো কাজগুলো কী কী আছে জাস্ট ব্রিফ, যাতে তোমাদের চয়েস সিটটা ফিল আপ করতে একটু সুবিধা হয়, ব্রিফলি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চয়েস সিট নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখানে যে ডিক্লারেশনটা বলে দিই যে আই এম নট ইন্টারেস্টেড ইন, যদি কেউ ইন্টারেস্টেড না থাকো কোনো একটা ডিপার্টমেন্টে, তাহলে এখানে সেই ডিপার্টমেন্টের নামটা দিতে পারো, কিন্তু সিগনেচার, নাম, রোল নাম্বার, ডেট সবাইকে এটা ক্লিয়ার করতে হবে, এটা সবাইকেই করতে হবে। এটা নয় যে এই সিরিয়ালে আমি ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্টেই ইন্টারেস্ট আছে, এখানে আমি কোনো সিরিয়াল নাম্বার দিলাম না মানে সিগনেচার করলাম না, এইসব নয়। সবাইকেই সিগনেচার, তোমার নাম, রোল নাম্বার, ডেট সবাইকে দিতে হবে। এখানে যদি কোনো সিরিয়ালে কোনো একটা ডিপার্টমেন্টে যদি ইন্টারেস্ট না থাকো তবেই দিবে। আমার যেটা তোমার সাজেশন এটাই হবে যে তুমি দিবে না, কোনো ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা নেই তুমি দিবে না, সেটাকে লাস্টে দিয়ে দিবে, পেলে না পেলে, ঠিক আছে। তো এরকম করবে না যে সব যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো পর সিরিয়ালি তুমি যে তোমার ইন্টারেস্ট মতো তোমার যে ডিপার্টমেন্টগুলো করতে চাও, তোমার যে ইচ্ছা আছে যে ডিপার্টমেন্টে জব করা, সেগুলো প্রথমের দিকে রাখবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। দেখো সত্যি লম্বা হয়ে গেলে ভিডিওটা, খুব বেশি লম্বা ভিডিও দিলে তোমাদের ইন্টারেস্ট কম থাকে দেখার। তো একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি সবগুলো পয়েন্ট তোমাদের তুলে ধরার। আর স্পেশাল থ্যাঙ্কস টু পল্লব ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, সেও হেল্প করেছে এই জিনিসটা শর্ট আউট করতে। আর একটা জিনিস, হাউ টু প্রিপেয়ার ফর ইন্টারভিউ, তোমাদের আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। ইন্টারভিউ গাইডেন্স বলে আমার একটা আলাদা প্লেলিস্টই বানানো আছে, সেখানে প্রত্যেকটা ইন্টারভিউ রিলেটেডই ভিডিও বানানো আছে। WPSC JEE বলে একটা তোমার প্লেলিস্ট বানানো আছে, সেখানে অনেক ভিডিও বানানো আছে। তোমরা যারা নতুন আছো বা যারা পুরাতন আছো তারা ভিডিওগুলো অনেক রিপিট করে দেখতে পারো। অনেক জিনিস আমি আলোচনা করেছি, ইন্টারভিউ নিয়েও অনেক জিনিস আলোচনা করেছি, রিসেন্ট ইন্টারভিউ নিয়ে ভিডিও আরও তোমরা পাবে, একটু টাইম আমি বার করে আলাদাভাবে তোমাদের ভিডিও দেবো, ঠিক আছে। আর যে ডিপার্টমেন্ট যে চয়েসটা, সেটা আমি নেক্সট যেটা চয়েস সিট আলোচনা করবো তখন আমরা ব্রিফ করে আমরা ডিপার্টমেন্টগুলো একটু দেখে নেবো। আর বড় করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেগুলো বড় ডিপার্টমেন্ট, সেগুলো একটু ডিটেলস আমরা পরে ধীরে ধীরে দেখে নেবো, ঠিক আছে। এখন চয়েস সিটের জন্য যেটুকু দরকার তোমাদের ব্রিফলি আমি সব ডিপার্টমেন্ট একটু আলোচনা করে দেবো চয়েস সিটের সময়। যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। অনেকের এই জিনিসটা কনফিউশন আছে, প্রচুর কনফিউশন, এই জিনিসগুলো কনফিউশনের জন্য ক্লিয়ার হয় সেই জিনিসটা, ঠিক আছে। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের। গুড নাইট।